আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ইমানদার ভাই বোন, আজকে আমরা দোয়ায়ে ইউনুস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দোয়ায়ে ইউনুস হলো সেই দোয়া যাহা হজরত ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটে থাকা অবস্থায় পড়েছিলেন। তিনি মাছের পেটে থাকা অবস্থায়, মহা বিপদে থাকা অবস্থায় যখন এই দোয়া ইউনুস পড়লেন, তখন আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিলেন, তাকে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিলেন। এটা আমার কথা নয়, এটা কোরআন মাজিদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরাতুল আম্বিয়ার 87 নং এবং 88 নং আয়াতে বলেন, ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। অতঃপর ইউনুস নবী অন্ধকারে থাকিয়া, অর্থাৎ মাছের পেটে থাকিয়া ডাক দিলেন, দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাকা আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাল যালিমিন দোষ আমারই। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু, অতঃপর আমি তার দোয়া কবুল করলাম, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং তাকে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এবং এমনইভাবে আমি মুমিনদেরকে, ইমানদারদেরকে মুক্তি দিয়ে থাকি। অর্থাৎ কোনো মুমিন ইমানদার যখন দুঃখে পড়বে, বিপদে পড়বে, তখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এইভাবে ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এইভাবে ডাকিয়া ডাকিয়া যদি আল্লাহর কাছে দুঃখ দুর্দশা দূর হওয়ার জন্য দোয়া করে, তখন আল্লাহ তাআলা তাকে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই দোয়া ইউনুস সম্পর্কে হাদিসের কিতাবসমূহের মধ্যেও বর্ণিত আছে। যেমন তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু যিন্নুনি ইয দাআ ওয়া হুয়া ফিল হুতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনুস নবীর দোয়া যখন তিনি মাছের পেটে ছিলেন, সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত্তু ইল্লা ইসতাজাবাল্লাহু লাহু। এই দোয়া ইউনুসের মাধ্যমে যে কোনো মুসলমান কোনো বিষয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই একটি মাত্র দোয়া ইউনুস, যার ব্যাপারে কোরআনও বলা হয়েছে, এই দোয়া ইউনুস দ্বারা যদি কেউ আল্লাহর কাছে দুঃখ দুর্দশা বিপদ দূর হওয়ার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। আবার হাদিসের মধ্যে আছে, এই দোয়া ইউনুসের মাধ্যমে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুতরাং আপনি যে কোনো মুসিবতে থাকেন, যে কোনো বিপদে থাকেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া ইউনুসের মাধ্যমে দোয়া করবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। পাক পবিত্র হয়ে নিরিবিলি এক জায়গায় বসিয়া মনের আবেগ নিয়ে অর্থর দিকে খেয়াল করে করে দোয়া ইউনুস পড়বেন। যত সময় আছে আপনার ততক্ষণ পড়ার চেষ্টা করবেন। 20 বার, 50 বার, 100 বার, যত বেশি পারেন আপনার লাভ ফড়িয়া আল্লাহর কাছে মনের আবেগ নিয়ে কান্নাকাটি করিয়া দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া ফেরত দিবে না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া ইউনুসের মাধ্যমে তার দরবারে দোয়া কবুল করানোর তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।